জিভে জল চলে এলো। উফ, কি স্বাদ বলে বোঝাতে পারবো না। হাতে সময় কম, বাড়িতে কোনো সবজি নেই, কি করবেন ভাবছেন? কি দিয়ে খাওয়া যায়, কি দিয়ে খাওয়া যায়, কি দিয়ে খাওয়া যায়, এরকম করতে 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 সময় পার। কোনো চিন্তা নেই, বাড়িতে যদি অল্প বেসন থাকে আর একটু বাঁধাকপি থাকে, তাহলে ওইগুলো দিয়েই তৈরি করে ফেলুন রাতের খাবার, কোনো চিন্তা থাকবে না। নতুন ফোনে নতুনভাবে ভিডিও শুরু করলাম আজ থেকে। আর এই চ্যানেলে যেহেতু নতুনভাবে রান্নার ভিডিও দেবো, তাই তো হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেকখানি ভালো আছি আর সুস্থ আছি। সুপ্রিজা ডেলি কুকিং অ্যান্ড ফুডি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এবং নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজ থেকে রান্নার ভিডিও যেহেতু দেবো, আজকে মানে শনিবার, কি খাবো কি খাবো কি খাবো ভাবতে ভাবতে, যেহেতু আমার নিরামিষ, রাতে কি খাওয়া যায় এই কথা চিন্তা করতে করতে হঠাৎ মাথায় এলো বাড়িতে একটু বেসন আর বাঁধাকপি আছে, চলো কিছু বানিয়ে ফেলি। কি বানাবো? বেসন আর বাঁধাকপি দিয়ে দেখা যাক কি বানানো যায়। আগে তো বাঁধাকপিটা কাটি, তো বাঁধাকপিগুলোকে ঝুরি ঝুরি করে কাটতে শুরু করে দিয়েছি দেখো বন্ধুরা। আর বাঁধাকপি থাকলে বাড়িতে অনেক রকম রেসিপি কিন্তু বানানো যায়। আর শনিবার নিরামিষ, নিরামিষ সবজি বানাতে গেলে অনেক কিছু চিন্তা করতে হয়, কারণ বাড়িতে তো সব সময় সবজি থাকে না। আর আমাদের বাড়িতে শনিবার মানে সবজি শেষ, কারণ রবিবার হাট থাকে। তো আমি বাঁধাকপিটা ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি, তারপর ধুয়ে নিচ্ছি। আর বাঁধাকপিটা অনেক দিন বাড়িতে ছিল, শুকনো হয়ে গেছে, তো ভালো করে ধুয়ে নিলাম আর ভালো করে জলটাও চুপড়ে নিলাম, নাহলে জল থেকে গেলে আবার জল জল হয়ে যাবে। তার জন্য বাঁধাকপিটা ভালো করে দেখো ধুয়ে নিচ্ছি। এভাবে তোমরাও যদি বাড়িতে কিছু না থাকে এরকম বানিয়ে দেখো, ও দেখবে খুবই ভালো লাগবে। মুড়ি পান্তা তোমরা সবটাই খেতে পারবে। তো আমার বাঁধাকপিটা ধোয়া হয়ে গেছে, বা হালকা নুন দিয়ে দিচ্ছি, তার মধ্যে হালকা করে হলুদ দিয়ে দেবো। আর এই হলুদটা আমাদের বাড়িতে যে নিয়ে এসছে এবারে, একটু কালার হয় না, তাই একটু অল্প দেবো ভেবেছিলাম, একটু আবার বেশি দিয়ে দিলাম, আবার বেশি দিলে গন্ধ করবে। তার সঙ্গে একটু লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম, মেয়েও খেয়ে নেবে, হালকা করে লঙ্কা গুঁড়া দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে মাখিয়ে নিয়েছি। এরপর বেসনটা দিয়ে দেবো। আর বেসন দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু কেউ জল দিও না, তাহলে কি হবে বলো তো, পাতলা হয়ে যেতে পারে। যেহেতু নুন মাখানো আছে বাঁধাকপিতে, তাই দেখো ওই এমনিতেই আমার ওইটা দিয়েই বেসন দিয়ে মাখানো হয়ে গেল, আদার্স আমার জল দিতে লাগলো না। যদি তোমাদের একটু শক্ত শক্ত মনে হয় তাহলে হালকা করে জল দিতে পারো, নাহলে জল দেওয়ার দরকার নেই। আমি তো জল হালকা করে দিলাম, কারণ আমারও একটু শক্ত শক্ত মনে হয়েছিল, বেশি শক্ত হলে আবার খেতে ভালো লাগবে না, সেই কারণে আমি হালকা জল দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখো আমার মাখানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, তাই আর একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটু রেখে দিয়েছিলাম 5 মিনিট মতো, তারপরে আবার তারপরে দুটো কাঁচকলা বাড়িতে ছিল, ভাবলাম কাঁচকলাগুলোও ভেজে নিই, তার জন্য কাঁচকলা মা কেটে দিয়েছিল আর আমি ভালো করে ধুয়ে নিলাম। এরপর ওভেনটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দেবো। এটা নিরামিষ করা আমাদের বাড়ির, তার জন্য নিরামিষ, যেহেতু আজকে শনিবার আমরা নিরামিষ খাই, নিরামিষভাবেই রান্না করছি। এবারে তেল দিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে, তারপর কড়াইতে দেখো এইভাবে বড়ার আকারে বসিয়ে দিচ্ছি। যাদের মানে বাড়িতে বেশি তেল থাকে তারা তোমরা বেশি তেল দিতে পারো, আমি অল্প তেলেই বানাচ্ছি, কারণ বড়া জাতীয় জিনিস অল্প তেলেই ভালো হয়। এরপর আমি পিঠটা উল্টে দিচ্ছি, কারণ ওলট পালট করে এগুলো ভাজতে হয়, না হলে আবার একদিক হয়ে যাবে একদিক হবে না। ভালো করে উল্টে দিয়েছি দেখো বন্ধুরা, এই দেখো কি সুন্দর করে উল্টানোর পরে ভাজা হচ্ছে দেখো, এই যে খুব সুন্দর। এবারে আমি গ্লাসের পেছনটা দিয়ে একটু ভালো করে থেতলে দেবো, দিলে কি হবে আরও একটু ভালো করে মচমচ করে ভাজা হয়ে যাবে, কারণ ভেতরটা না হলে কাঁচা থেকে যাবে, একটু পাতলা হলে ভাজাটা ভালো হবে। তো আমার ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি দেখো। এইভাবে দুবারে ভেজেছি বড়াগুলো, তোমরা অল্প অল্প করে 2-3বারই ভাজবে, একসঙ্গে বেশি দিলে আবার নাড়তে অসুবিধা হবে, তো আবার আর একবার দিয়ে দিচ্ছি। আর এটা আমার লাস্টবার, কারণ অল্প করে করেছিলাম, আমি আর মা খাবো বলে। তোমাদের দাদাভাই তো চপ খাবে, আমরা তো নিরামিষ খাই, সেই কারণে। তো দেখো এই দেখো বসিয়ে দিয়েছি। এবারে আর গ্লাসের পেছন দিয়ে করছি না, এবারে এমনি খুন্তি দিয়েই করে দিচ্ছি। দেখো খুন্তি দিয়েই খুব সুন্দর করে হয়ে যাচ্ছে। গ্লাসের পেছন দিয়ে করলে না অনেক সময় চিটিয়ে যায়, তোমরা ওটা রিস্ক না নিয়ে তোমরা এইভাবেও খুন্তির দিয়ে মাথা দিয়ে এরকম করে দিও, চাপটা করে দিও, তো তাহলেই হয়ে যাবে। কেমন দেখতে লাগছে বন্ধুরা তোমরা জানিও। আমি কিন্তু এরকমই নিরামিষ অনেক সময় করে খাই, কিন্তু সব সময় আবার ভালো লাগে না। তো আমার হয়ে গেছে দেখো ভাজা, সবগুলো বড়া আমার ভাজা কমপ্লিট। এবারে নামিয়ে নিচ্ছি একে একে করে। কে কে খাবে তোমরা চলে আসো, আমার তো খুবই খেতে ভালো লাগে।
তারপরে কাঁচকলার ভাজাটাও করে নিচ্ছি। কাঁচকলার ভাজা করছি এমনি খাবো বলে, মুড়ি যেহেতু খাবো আর পান্তার সঙ্গেও খাওয়া যায়, ভেবেছিলাম পান্তা খাবো, ওই ভেবেই কিন্তু কাঁচকলাটা ভেজেছিলাম, কিন্তু ইচ্ছে হলো না আর খেতে। সব সময় কি আর পান্তা খেতে ভালো লাগে? তার জন্য আর ভালো লাগলো না, তাই কাঁচকলাটা ভালো করে ভেজে নিচ্ছি। তোমরা কে কে কাঁচকলার ভাজা খেতে ভালোবাসো, কাঁচকলা দিয়ে মুড়ি খেতে ভালোবাসো আমাকে জানিও। এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে বড়াগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর আমি যদিও এতটা মানে একজন কুক নই, আমি যেমন পারি তেমন করলাম। আর আমার মেয়ে দেখো রান্নার সময় পেছনে এসে কেমন দুষ্টমি করছে। আর এখন তো অন্ধকার, আমাদের রান্নার ঘরে আলোটা না এতটা মানে জ্যোতি নেই, সেই কারণে একটু অন্ধকার অন্ধকার লাগছে। আর আমার মেয়ে আমার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মস্তানি করছে। ও কিন্তু ছড়া বলছিল বন্ধুরা, কিন্তু বাইরে না মাইকের সাউন্ড আসছে, সেই কারণে আমি আর ছড়াটা তোমাদের শোনাতে পারলাম না। আর দেখো এখানে আমার কাঁচকলার ভাজাও হয়ে গেছে, এখানে বাঁধাকপির বড়া হয়ে গেছে। আর আমার মেয়ে দেখো পুরো থালাটা নিয়ে বসে পড়েছে, তার কারণ ও কাউকে দেবে না, বলছে বড়া ভাজাও একা খাবে। বাচ্চারা তো বোঝে না, এরকমই হয়, কি করবে বলো। তো আমার মেয়ে নিয়ে নিয়েছে, এই যে দেখো বসছে। তারপরে আমি খেতে বসে পড়েছি, কারণ গরম গরম বড়া ভাজা দিয়েই মুড়ি খেতে ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। তো তোমাদের দাদাভাইয়ের জন্য টিফিনে করে রেখে দিলাম, তারপরে আমি খেতে বসে পড়েছি দেখো। আর আমার মেয়ে তো ফোন দেখছে, কারণ মুড়ি খাবে, মা দোলনায় বসছে। আর নতুন ফোনের ভিডিও করলাম, কেমন লাগছে তোমরা বলো। আমি মাকে মুড়ি দিয়ে দিলাম, আমিও অল্প করে নিয়ে নিলাম। আমি এভাবেই, আমরা বেশিরভাগ টাইমটা মা আর আমি এভাবেই খাই, আর মেয়েকেও খাওয়াই, কিন্তু তোমাদের দাদাভাইয়ের সঙ্গে খাওয়া হয়ে ওঠে না, কারণ ও দোকান যায়, এমনিতেও মানে সময় থাকে না, তো সেই কারণে আর হয় না। আর আজকে একটু বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ভাব আছে, তা মা একটু গায়ে চাদর দিয়েছে, এই নিয়ে কেউ কিছু ভেবো না। তাই চলো আমরা খেয়ে নিই। এটা যেহেতু রান্না খাওয়ার ভিডিও, কিছু গল্প, কিছু কথা, রান্না খাওয়া সব নিয়েই এই চ্যানেলটা চলবে। আশা করি তোমাদের দেখতেও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে, সেই কারণে ভিডিওটা করছি। আর তোমাদের দাদাভাইয়ের জন্য কিছু কাঁচকলার ভাজাও রেখে দিলাম, দিয়ে খেতে শুরু করে দিয়েছি। আর খাওয়া দেখে তোমাদের লোভ লাগছে নাকি? না গো বন্ধুরা, লোভ লাগার দরকার নেই। যদি তোমাদের মনে হয় তোমরাও কিন্তু এভাবে একটু বাড়িতে বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো আমি ঝটপট করে খেয়ে নিই, চলো। তোমরাও যদি বাড়িতে চিন্তিত অবস্থায় থাকো, এভাবে রান্না করে খেতে পারো। আমরা সবাই খেতে বসে পড়েছি, আর আমার মেয়েকেও আমি খাইয়ে দিচ্ছি একসঙ্গে। তা খেতে খেতে তোমাদের সঙ্গে গল্প করে নিলাম। আর খেতে খেতে গল্প বেশি করো না, গলায় লেগে যাবে, তার জন্য কিন্তু আমি গল্প করিনি, আমি শুধু ভিডিও করেছি। আর খুব সুন্দর হয়েছে, সেটা তোমাদেরকে হাতে ইশারার মাধ্যমে বুঝিয়ে দিলাম যে সুন্দর হয়েছে। আর মেয়েকে খাওয়াচ্ছি, আর আমার মেয়েকে খাওয়ানো খুবই কষ্ট বন্ধুরা, মা মেয়ের সংসার। অ্যাকচুয়ালি আমরা 3 জন মহিলাই বাড়িতে থাকি, আর আমি জল ঢেলেই বেশি মুড়ি খেতে পছন্দ করি। জল ঢালা মুড়ির সঙ্গে বড়া ভাজা আর কাঁচকলা পুরো জমে ক্ষীর হয়ে গেছে। এইরকম নিজে করে খেলে দেখবে, রেস্টুরেন্টের থেকেও না বেশি স্বাদ হয়। রেস্টুরেন্টের চপ, পেঁয়াজি সব কিছুকে হার মানাবে নিজের নিরামিষ এরকম তরকারি বা সবজি বা বড়া, যে কোনো জিনিস তোমরা রান্না করে দেখো নিজেরা, খুবই সুন্দর টেস্ট হবে। তো আজকের মতো টাটা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর প্লিজ আমার নতুন এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটাও সবাই প্রেস করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি করে চলে যায়। প্লিজ তোমরা সবাই আমার এই চ্যানেলটাকে, নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে একটু সাহায্য করো। আমি তোমাদের খুবই সামান্য একজন বন্ধু, তো চাইবো সবাই আমাকে সহযোগিতা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে। আর কিছু চাই না। তো খেয়ে নিই, তোমরাও রাতের খাবার খেয়ে নাও তাড়াতাড়ি করে। হয়ে গেছে, মেয়েকে ঘুম পাড়াবো। এখনকার মতো গুড নাইট, টাটা টাটা টাটা।